বিয়ে? আজ আমার বিয়ে, হাজার বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি বহিন নিষেধা করতে পেরেছি। এতদিনে আমার সাজানো স্বপ্নটা সত্যি হতে চলেছে। তাই তো খুশির উচ্ছ্বাসে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ বহিন निशिका। छोटी सी बात है, मुझे तुमसे प्यार था, प्यार। বাহ বাহ, চমৎকার! বেশ তো ভালোবাসার ঘরটা বেঁধে নিয়েছো। ওই বৈশিকা ব্যানার্জি তোমার হবে বিয়ে করা বউ, আর আমি হব রাত 12টার পর বধূ। এই ডার্লিং, রাগ করছো কেন ডার্লিং? রাগ করছো কেন? আরে সব আলো যখন নিভে যায় ওই প্রদীপের শিখাই তো পথ দেখা। তুমি চুপ করো, আমি বুঝে গেছি। তুমি প্রয়োজনে শুধু আমাকে ওই দাবা চালের মতো ইউজ করো। এই প্রিয়া, তুমি রাগ করছো কেন ডার্লিং? আরে তোমার হাত ধরেই তো আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ? আরে তুমি কি ভাবলে ওই বৈনিশিকা ব্যানার্জিকে আমি ভালোবাসি? কি বলছো? একদম চুপ করে থাকো। আমাকে প্রয়োজনে শুধু তুমি আমাকে ইউজ করেছো। একদম উল্টাপাল্টা কথা বলবে না। না না ডার্লিং, না 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 না, আরে তুমি কেন বুঝতে চাইছো না? ওই বৈনিশিকার তোমার হাত ধরে আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ মানে? তুমি কি ভাবলে ওই বৈনিশিকা ব্যানার্জিকে আমি ভালোবাসি? না 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 না, কারণ ওই বীরেশ ব্যানার্জির উইল অনুসারে ওই ব্যানার্জি কোম্পানির সমস্ত প্রপার্টির মালিক হবে তার মেয়ে আর জামাই। কি বললে? তাই তো বৈনিশিকা ব্যানার্জি আমার কাছে সোনার ডিম পড়া হাউস করার কিছুই নয়। ওই সম্পত্তি দখলের জন্য আমি বৈনিশিকা ব্যানার্জিকে ওর স্মৃতিতে নকল সিঁদুর পরিয়ে আসলে তো আমি তোমাকে রেজিস্ট্রি মেরে তোমাকে আর অভিনয় করতে হবে না। তোমার এই মুখোশ পরা চেহারাটা আমি খুব ভালোভাবেই জেনে গেছি। তুমি জেনে গেছো? তা তুমি পুলিশ না জ্যোতিষ? আমি খুব জেনে শুনেই এই বিষটা আমি পান করেছি। বিষ পান করেও তুমি এখনো বেঁচে আছো? তুমি আমার গায়ে হাত তুলছো? ছেড়ে দাও বলছি। কি করি বলো ডার্লিং? তোমার ওই পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি না, কারণ এই কোমরটা বহুদিন ধরে ব্যথা। আর তোমার এই মাথায় হাত রেখে আমি আশীর্বাদও করতে পারি না, কারণ এই পাপের হাত ধোয়ার মতো আমার এই ঘরে না এক ফোঁটা গঙ্গার জল নেই। তাই তোমাকে আমি গোলট পেয়ে একটু পুণ্য অর্জন করতে চাই। পুণ্য। কি করছো অগ্নিশ্বর? ছাড়ো ছাড়ো, আমার মেয়েটা মরে যাবে। ছেড়ে দিলাম। হে মলয়, তুমি কি মনে করছো? আরে তোমার মেয়েকে মেরে কি আমি নিজে মরবো নাকি? আরে আমি তো গোলা টিপে মেরে ফেলে রিহার্সাল করছিলাম। তুমি কি বলতে চাও বলো তো? তার মানে তুমি কি বলতে চাইছো? আরে 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 রে, আমার চাওয়াটা তো তোমরা বুঝলে না। বিয়ের পর সমস্ত সম্পত্তিটা আমার হাতের মুঠোয় চলে আসার পর আমি তোমার সুখের জন্য প্রিয়া, আমি শুধু তোমার সুখের জন্য ওই বৈনিশিকা ব্যানার্জিকে আমি গোলটিপে খুন করে ফেলবো। আর তারই একটা ছোট্ট রিহার্সাল করছিলাম, মানে প্র্যাকটিস করছিলাম আর কি। সে তুমি যাই করো অগ্নিশ্বর, তোমার ওই সম্পত্তি দখলের কোনোদিন স্বপ্ন সত্যি হবে না। সত্যি হবে না মানে? এই দুনিয়ায় কে এমন আছে যে অগ্নিশ্বর চ্যাটার্জির স্বপ্নগুলোকে মিথ্যে করে দেবে? কে আবার? ওই বৈনিশিকা ব্যানার্জির কাছে বীরেশ ব্যানার্জি একটা শর্ত রেখেছে, ওই জীবনপুর গ্রামের জমি নাকি সমস্ত ফিরে দিতে হবে। এটা কি করে সম্ভব? তাহলে তো এর পাল্টা প্রতিরোধ হিসাবে আমাকে আরেকটা নাটক সাজাতে হবে। নাটক
একটা ট্রাম কার্ড বের করবো, ওতেই হবে কিস্তি মাস। কিস্তি এই শোনো 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 শোনো, তোমরা শোনো, তোমরা দুজনা মিলে হ্যাঁ। ওই বাপ আর মেয়েকে পাহারা দেবে। তারপর ওই দুটোকে আমি ঘেটে ঘর চটকে চপ। বেশ, ঠিক আছে, তোমার প্রতীক্ষায় আমি থাকলাম। কিন্তু যদি আমি একটু উলটপালট দেখেছি, তাহলে তোমারও আমি ঘেটে ঘ করে দেব, ঘ। ইচিং বিচিং ওগুলি শোন, আমার ওই মেয়েটাকে না একটু খুবই মানিয়ে, কারণ আমি তো শুধু ওই মানিয়েই জানি, মানে মানলো সোনা সোনা কি আপন আর কে পয়সায় পর। পরমেশ্বর। টাকাই সব ছালাকে ধরে, টাকা ছালাকে ধর। সালা তিলে খচ্চর মাল একটা, পয়সা ছাড়া মুখ খোলে না। আর মেয়েটাও হয়েছে ঠিক বাপের মতো, নিজের যৌবনের ঝাপটা বন্ধ করে নিজের জীবনের জাবদা খাতায় হিসাব চাইছে, হিসাব। চাইলে সবকিছু পাওয়া যায় না, তার দেনা পাওনা হিসেবটাকে নিজেদেরকে মিলাইতে হয়। আরে জীবনের অঙ্করাজ মিলে গেছে রে ভাই, জীবনের অঙ্করাজ মিলে গেছে। আজ আমার এই শুভ দিনে তোদের দুজনকে দেখে না, আজ আমি দারুণ খুশি রে, দারুণ খুশি। বৌমা, তোমরা তোমরা যে আমার বিয়ের দিনে এখানে আসবে সেটা আমি কল্পনাও করিনি, সেটা ভাবিনি। আমরা কল্পনা করিনি যে যাদের আপনি পাশে দাঁড়িয়েছিলেন সে আমাদের দেখে আজ আপনি খুশি হচ্ছেন। আরে খুশি হবো না কেন, খুশি হবো না? রাগের মাথায় সেই দিন না হয় আমি দু চারটে কথা বলেই দিয়েছিলাম, তাই বলে কি নিজেদের মধ্যে সম্পর্কটাকে বলা যায়? কি করে ভুলবো বলো তো দাদা? চোখের জলে তো রক্তের সম্পর্ক ধুয়ে মুছে সাফ করা যায় না। তোর মনে কোনো বাপ নাই রে অমর, তোর কোনো মনে কোনো বাপ নাই। কারণ তুই যে অগ্নিশ্বর চ্যাটার্জির ভাই রে, তুই যে অগ্নিশ্বর চ্যাটার্জির ভাই। সেই জন্যই তো আজ আপনার বিয়ের দিনে আপনার ছোট্ট ভাই হিসেবে একটা ছোট্ট উপহার এনেছে দাদা। ভাই গো না, আমার ভাইয়ের আনা উপহার কখনো ছোট হতে পারে? আজ আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। সে উপহারটা কিন্তু অনেক কষ্টের দাম দিয়ে কেনা দাদা। হতভাগা, এত এত দাম দিয়ে উপহারটা কিনতে গেলি কেন? হ্যাঁ, সব উপহার তার সুখ শান্তিতে কেনা যায় না দাদা। কথাটা শুনে না, এ দাদার ভিতরে যত সব দুঃখ ছিল নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। এই বুকের মধ্যে এত কষ্ট যে জমে আছে, তার দুঃখ বলে বোঝাতে পারবো না। আরে বোঝাবার দরকার নেই রে, জায়গারও দরকার নেই, বোঝাবারও দরকার নেই। থাক থাক থাক, তুই শুধু তোর ওই ভালোবাসার উপহারটা দেখা। এই বের কর না রে ভাই, বের কর না রে। সে তো বের করবোই, কিন্তু আমার উপহারটা ভালোবাসার না ঘৃণা সে তুমি দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এটা তো একটা লোকে। হ্যাঁ হ্যাঁ, এই লোকে চিনতে পারছো? আরে কেন চিনবো না রে, কেন চিনবো না? এরকমই লোকে যে আমাদের মা বাবা বানিয়েছিল আমার জন্য। তা হ্যাঁ রে অমর, আমার এই নাম লেখা লোকেরটা তোর হাতে কি করে গেল রে ভাই? ভাই আজ আর কারো ভাই নয়, ভাই আমার তুই তুই আমার গায়ে হাত তুলছিস? ও তো শুধু হাত তুলেছে, আমার ইচ্ছে করে জুতো মিলে আপনার মুখটা আমি লম্বা করে দিই। বৌমা বৌমা বৌমা, আমি 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 কি জানতে পারি আমার আমার অপরাধটা কি? সব জানো তুমি। ওই জোকারের ছদ্মবেশে তুমি সাথীকে র্যাপ করেছিলে। না 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 না, হ্যাঁ এ তোরা ভুল বলছিস, এ তোরা ভুল বলছিস। এ তোদের একটা বানানো গল্প। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি সেদিন নির্মম অত্যাচারের সময় ওই লোকেরটা আমার হাতে আসে। না না, একদম ভুল 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 ভুল, সব ভুল। কিন্তু তোদের যে একটা নাটক রে, নাটক। বানানো গল্প
এখনো নিজের মুখে স্বীকার কর, নাহলে আজ তোকে মেরে ফেলবো। আমার মাথাটা গরম করে দিস না আমার। নাহলে কিন্তু সে ভয়ঙ্কর আগুনে জানলে বাঁধতে পারবি না। আমাকে বলুন তো কেন কেন সেদিন আপনি আমার পাশামে অত্যাচার করেছিলেন? তা না হলে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িতে আমরা পুলিশ ডাকবো। পুলিশ? না 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 না, হ্যাঁ পুলিশের আবার কি দরকার? পুলিশের আবার কি দরকার? হ্যাঁ আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। তোরা বিশ্বাস কর, তোরা বিশ্বাস কর, আমি কিন্তু এই সুস্থ স্বাভাবিক অবস্থায় এরকম জঘন্য কাজ করিনি রে, এরকম জঘন্য কাজ করিনি। আর মানে সবই কিছুর জন্য দায়ী আমার এই রোগ। আর যে রোগটা দেখা দিলে মুহূর্তের মধ্যে আমি হয়ে যাই হিংস্র জানোয়ার। সেই সময় আমি ভুলে যাই কে আমার মা, কে আমার বোন, কে আমার আপনজন। বন্ধ কর ওই দুর্বৃত্তি নাটক। এখনো নিজের মুখে স্বীকার কর, নাহলে আজ তোকে মেরে মার মারি আমার মার, তুই আজ আমাকে মেরে শেষ করে দে। বৌমা, জানোয়ার হয়ে কেউ কোনোদিন জন্ম নেয় না বৌমা। আমিও ওই ছোটবেলা থেকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই সব পুরনো দিনের কথা। আমাদের ছিল একটা ছোট্ট গানের স্কুল, আর সেখানে মা আর বাবা মিলিয়ে শেখাতো অনাথ শিশুদের গান। আর আমি আর অমর দুজনে মিলিয়ে শুনতাম সেই সুর। তারপর হঠাৎ এক অসাধু প্রমোটারের নজরে পড়লো আমাদের জমিটার উপর। জোর করে কিনতে চাইলো, কিন্তু বাবা তাতে রাজি হলো না। সেই নিয়ে বাঁধলো সংঘাত। অবশেষে ভাড়াটে গুন্ডের গুলিতে যন্ত্রণা হলো আমার মার বাবা। এসব কথা তো আগে কখনো শুনিনি। কি করে শুনবি রে, কি করে শুনবি? তুই যখন এইটুকু, আরে তুই দুঃখ পাবি বলে আমি তোকে এসব কথা শোনাইনি রে। জানিস রে ভাই, জানিস সেদিন ওই দুটো লাশের উপর ঝাঁপিয়ে পড়ে আমি কত কেঁদেছিলাম। কিন্তু সেই দিন কেউ মোছায়নি আমার এই চোখের জল। অবশেষে পুলিশ এসে ওই লাশ দুটোকে টেনে নিয়ে গিয়েছিল। তবু আমি হাল ছাড়িনি রে অমর, তবু আমি হাল ছাড়িনি। তোকে মানুষ করার জন্য আমি দিন রাত রিস্কা টেনেছি, কুলিগিরি করেছি, এমনকি ওই নিষিদ্ধ পল্লীর দালালদের 5 মাস খেলেছি। তার সেই দিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এই ভালোর পথটা ছেড়ে দিয়ে এবার আমি একবার খারাপ হয়ে দেখো এই সমাজটাকে আমি নরক বানাতে পারি কিনা। চুপ কর। পুরনো দিনের স্মৃতি মনে পড়লে পাপ মোচন হয় না। তোর মতো ছোট লোকের বেঁচে থাকার আজ কোনো অধিকার নেই। তুই তাহলে আমাকে নিজের হাতে খুন করে শেষ করে দিলে অমর। শুধু আমার একটা অনুরোধ রাখবি রে ভাই, আমার একটা অনুরোধ রাখবি। হ্যাঁ, আমার মৃত্যুর আগে না আমার মায়ের দেওয়া এর মধ্যে একটা সুর বাজাবো, আর সেটাই হবে আমার জীবনের সুখের যাত্রা। বেশ শেষ ইচ্ছেটা পূরণ করে নাও, তারপর আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেবো।
দুনিয়া থেকে সেই স্বর্গের ঠিকানায় পাঠিয়ে দিলাম। আমি কি করলাম? হ্যাঁ? আমি কি ঠিক কাজ করলাম? হ্যাঁ ভাই, ভাই তুই বিশ্বাস করে, ভাই তুই বিশ্বাস কর, আমি তোদের মারতে চাইনি রে ভাই, আমি তোদের মারতে চাইনি, কিন্তু কি করবি বল, ভাগ্য যে তোদের মৃত্যু আমার হাতে লিখে দিয়েছে রে, আমার হাতে লিখে দিয়েছে। তুই জানিস না নিজে বাঁচলে বাপের নাম। আমি কি মানুষ নিজের ভাই আর বৌমাকে মেরে ফেললাম? আমি কি মানুষ? হে বৌমা, হে বৌমা, ওঠো না, ওঠো না বৌমা, হে বৌমা, আমি তোমাদের ক্ষমা করে দেবো বৌমা। উঠনা রে ভাই, উঠনা, দেখ দেখ দেখ, আমি তোদের ক্ষমা করে দিয়েছি রে ভাই, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। ওই তো শালা সেই কালকে উঠে নিজের ছায়াকেও ছাবাল মারে। তাই লাউসটাকে ম্যানেজ করার জন্য আর একটা নাটক সাজা। বাজারি বাজা তোর একটা ভালোবাসা সুর বাজা। আমার ভাই বৌমা মারা গেল রে, মারা গেল। ভাই ভাই তুমি কি বলছো নিবারণ? অগ্নিশ্বর চ্যাটার্জি এত বড় শয়তান যে তুফানে নামে মিথ্যে কলঙ্ক দিয়ে এমন একটা ঘৃণ্য চক্রান্ত খেলা খেলেছে। হ্যাঁ, এই যে সেই তুফানদার যে একদম নিশ্চরিত্র, ঠিক আছে, এই যে রেকর্ডিং করে রেখেছি আমি, এটা দেখলে একদম সব ক্লিয়ার, সব। Oh my God! এসব আমি কি দেখছি? তুফানে মিথ্যে কলঙ্ক দিয়েছে আর সেটা না বুঝে আমার ভালোবাসাকে আমি অপমান করেছি। আর এর জন্য সব দায় আমার। তুমি এখানে কেন? আমি একটা খুব বড় পাপ করে ফেলেছি। নিষ্পাপ ছেলেকে আমি কলঙ্ক বানিয়ে ফেলেছি। কলঙ্ক দেবার আগে তুমি একবার ভাবনি ওই তুফানদার মতো চরিত্রকে তুমি এত বড় একটা সর্বনাশ করে ফেলেছো? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুফানের নামে এমন একটা ঘৃণ্য চক্রান্ত করে আবার চোখের জলে তুমি নাটক করতে এসেছো? এটা আমার চোখের জল নয়, অনুশোচনার গঙ্গার জল। কিসের অনুশোচনা? কিসের অনুশোচনা? চোখের জলে আজ তুফানের পা দুটো ধুয়ে দিলে আমি কি আর কোনোদিন আমার ভালোবাসাকে আমি ফিরে পাবো? সেই জন্যই তো আমি তোমাদের পাশে থাকবো। কি বললে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এতদিন আমি প্রতিহিংসায় বুঝতেই পারিনি কোনটা ঠিক কোনটা ভুল করছি, কিন্তু এটুকু বুঝতে পেরেছি ওই ভট্টাচার্য শুধু নিজের কি চেনে আর নিজের টাকা পয়সা চেনে। তাই আমি তার শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি তাকে পেতেই হবে। যার চক্রান্তে আমার জীবনটা হয়েছে যতগ্রহ, আমি সেই শয়তানটাকে কঠিন শাস্তি দেব। আমি তাকে বুঝিয়ে দেব হাঁটতে শিখে নিয়ে বন্দিশিকা ব্যানার্জি। হ্যাঁ, সেই জন্য তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। যেদিন তুমি তোমার ভালোবাসাকে পেয়ে যাবে সেদিন আমি বুঝবো যে আমার পাপ পূর্ণ হয়ে গেছে। আর হ্যাঁ, পারলে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও।
প্রিয়া প্রিয়া ঠিক কথাই বলেছে, প্রিয়া ঠিক কথাই বলেছে ম্যাম স্যার, প্রিয়া ঠিক কথাই বলেছে, একদম ঠিক বলেছে। বদলা চাই, এর আমাদের বদলা চাই। হ্যাঁ, বদলা বদলা। তার জন্য আমাকে যে কোনো ভয়ঙ্কর রাস্তায় নামতে হয়, আমি নামবো। ওই জানোয়ার অগ্নিসজ্জাটাকে আমি বুঝিয়ে দেব। হাঁটতে শিখিনি মনীষিকা ব্যানার্জি। জিততে তোকে হবেই রে মোহিনী শেখা, জিততে তোকে হবে। আর তার জন্য সমস্ত জমির কাগজপত্র দলিল আমি ওই তুফানদের হাতে তুলে দিতে এসেছি। তাই চলো ড্যাডি, তাই চলো, আমি তোমার সঙ্গে যাব। তুফানের কাছে ক্ষমা চেয়ে নয়, এসে স্বপ্ন পূরণ আমি নিজে চোখে দেখতে চাই। হ্যাঁ, তোরা ঠিক কথাই বলেছিস, আমিও তোদের সঙ্গে যেতে চাই। আর আমি যাওয়ার জন্য একেবারে সবকিছু রেডি হয়ে এসেছি। কিন্তু চাবি রে কোন পথ দিয়ে? সমস্ত পথ তো ওরা বন্ধ করে রেখেছে। বাবু ঠিক কথাই বলেছে স্যার, ঠিক কথাই বলেছে। আমরা যদি কোনোভাবে ধরা পড়ে যাই অগ্নিসজ্জাটাকে হাতে, তাহলে ও তো ওনাদেরকে মেরে ফেলতে পারে। মৃত্যুর ভয় আমি করি না নিবারণ। অগ্নিসজ্জাটাজির অত্যাচারে এমনিতে আমরা জীবন্ত থেকে মৃত হয়ে গেছি। তাই এই মুহূর্তে আমরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। চলো 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 চলো। কে 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 তুমি কে? আমি কে? কেউ বলে জানলাম, কেউ বলে আতঙ্ক। আরে আমি নিজেই জানি আমার নাম জোকা। মজা খেলা দেখি যেমন মানুষকে আনন্দ দেয়, আর আমিও ঠিক তেমনি এই জগৎ ছেড়ে এই মার্কেটের খেলা দেখায়। তুমি সরকারের ছদ্মবেশে যেই হও না কেন, এবারে কিন্তু আর তুমি এখানে কিছু করতে পারবে না। এবারেই তো খেলা শুরু করো। আগুন আমাকে দেখে ভয় পায়, তাই এই মুহূর্তে এই চলে যাবো আমার মেয়েদের গোপন ডেরায়। ছেড়ে দাও না, আমি যাব না, আমি কোথাও যাব না। এই, কে তুমি? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করতে চেয়েছো? ছেড়ে দাও বলছি। তোমরা যদি আমাকে কেউ আটকা দেখো না, আমাদের সব টাকা আমি একেবারে জ্যান্ত মেরে পুঁতে দেবো। না না না, আমি তোমাদের কোনো অনুরোধ রাখতে পারবো না। যে ফাগুন বউকে নিয়ে আমি ঘর বাঁধতে চেয়েছিলাম, সে আমার ভালোবাসার খুশিতে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তুই একবার চেষ্টা করে দেখ না, যদি কোনো ভাবে ছবিটাকে আটকানো যায়। আমি আটকাবার কি? বিধির লিখন যে ব্যর্থ জীবন, তাকে যে কেউ রোধ করতে পারে না। কিন্তু আমার মন বলছে তুই এই অসম্ভবকে সম্ভব করে করতে পারবি রে খোকা। এই বোকার মতো কথা বলো না মা, বোকার মতো কথা বলো না। যে স্বেচ্ছায় অগ্নিসজ্জাটাকে বিয়ে করতে চায়, আমি তার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চাই না মা, কোনো হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমরা তো চাই তোর সুখ শান্তি ভালোবাসা। তুমি ভুল করছো বাবা, সবার ভাগ্যে যে ভালোবাসা জোটে না। তাই তেও যাতে সুখী হয়, তাতেই যে আমার শান্তি। শান্তি নেই তুফান। অগ্নিশ্বর চ্যাটার্জিকে ওই অগ্নিশ্বর এমন ভাবে তুলে দিয়েছে না, ওই অগ্নিশ্বর চ্যাটার্জি আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। আপনার মুখে যে শান্তি কথাটা মানায় না, মানায় না। জমি জায়গার লোভে একটা মানুষকে বিনা দোষে জেল খাটিয়ে পাগল বানিয়ে তার স্ত্রী পুত্র সন্তানকে আপনি পরিবার ছাড়া করেছেন। আপনি 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 শান্তি আপনি কোথাও পাবেন না, কোথাও না।
আর আমি সেই জন্যই আজ সমস্ত জমি আজ আজ তোমার বাবার হাতে আজ তুলে দিতে এসেছি তুফান। ক্ষমা, তাই ক্ষমা চাইতে এসেছেন? পারবেন পারবেন, হাজার ক্ষমার বিনিময়ে আমার বাবার জীবন থেকে হারিয়ে যাওয়া 25-25টা বছর আপনি ফিরিয়ে দিতে পারবেন? জবাব দিন, জবাব দিন। নীরব কেন? সে ক্ষমতা আমার নেই, কিন্তু ওই প্রায়শ্চিত্ত স্বরূপ আমি সমস্ত জমি এই জীবনপুরে আজ আমি ওনার হাতে তুলে দিতে চাই তুফান। মাস্টার মশাই, আপনি আমায় ক্ষমা করে এই জমির সমস্ত দলিলপত্র হাতে নিন। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই যথেষ্ট। ওই ভগবানই আপনাকে মাফ করবেন। তাহলে এই যে দিলাম, এগুলো আপনি ঠিকভাবে রেখে সমস্ত লোকেদেরকে আপনি রাখুন। আর আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করবেন। আমি তো জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সেই তো জীবনকে ফুল ফুটাতে শিখুন, আমার বাবার কাছ থেকে শিখুন ত্যাগ তিতিক্ষার আদর্শ। শেখার মতো আর আমার কিছু নেই, সে আদর্শ আর আমার কোনোদিন কিছু থাকবে না। কিন্তু 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 আজকে আমাকে বড় বিপদ তো ভাই। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, ওই বিয়ে ওই বহির শিখান নিজের বিয়ে নিজেই একেবারে ক্যান্সেল করে দিয়েছে। সে কি ক্যান্সেল? না, এত খুশির খবর, এই খুশির খবরের মধ্যেও আজ আমাদের একটা বিরাট দুঃসংবাদ এসেছে। দুঃসংবাদ? হ্যাঁ, ওই অগ্নিশ্বর চ্যাটার্জি ওই বহির শিখাকে একেবারে চোর করে তুলে নিয়ে চলে গেছে। জানো অগ্নিশ্বর চ্যাটার্জি তার কারো স্বাধীনতা নিয়েও কিছু করতে পারে না। তার জীবনটা নিয়েও ছিনিমিনি খেলবে। আমি বেঁচে থাকতে তার কিছু হতে দেবো না। আমি এর প্রতিবাদ করবো। আমি জানি তুফান, আমি জানি। হ্যাঁ, কিন্তু ওই জানোয়ারটা যে এখন বহিনী শিখাকে কোথায় নিয়ে গেছে তার কোনো সন্ধান আমরা পাইনি। আমি জানি। হ্যাঁ বলাই মামা, তুমি? হ্যাঁ, অতদিন ওই অগ্নিশ্বরের সঙ্গে সঙ্গ দিয়ে আমি ওর কুকীর্তির ইতিহাস সব আমি জেনে গেছি। তুফান, আমি এই গ্রামের মানুষ হয়ে আমি জীবনপুরকে রক্ষা করতে পারলাম না বাবা, আমি রক্ষা করতে পারলাম না। তাহলে এসো, হাতে হাত রেখে আমরা কঠিন যুদ্ধে নামি। বাহুতে বল, বুকে সাহস নিয়ে আজ আমরা প্রতিবাদ করি। যে শয়তানটার জন্য আমাদের সব সুখ শান্তি হারিয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে, তার পাপের প্রসাদ আমি না ভেঙে চুরমারই করে দেবো। আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার। আমি অবুধ শৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন। জাতি নিয়ম কারণ আমি মানি না কিছু। আমি ভালো তৈরি করি ভালো বিমান। আমি তার প্রাণে অভিবাদন মাইন, আমি সাইক্লোন, আমি আলোকেশ, আমি কালবৈশাখী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যাত্রী। একটা জোকার আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা করছে। আমি বুঝতে পারছি না কি চাই এই জোকারটা। কেন তুমি আমাকে অন্ধকার ঘরে নিয়ে এসেছো? কি চাও তুমি? জোর করে বিয়ে করতে? না, আমার থেকে এগিয়ে এসো না। আমাকে যেতে দাও প্লিজ। আমাকে যেতে দাও। এই জীবনে আমি যাকে স্বামী হিসেবে মনে মনে বরণ করে নিয়েছি, সে তুফান ছাড়ার কেউ নয়। কে তুমি? অগ্নিশ্বর, তুমি? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার আশায় আমি যে পাগলের মতো ছুটে বেরিয়েছি।
তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না বহিনী শিখা। যদি ভালো চাও তো আমাকে পাওয়ার আশা ছাড়ো অগ্নিশ্বর। আমি জানি তুমি তুফানকে ভালোবাসো। আমি শুধু তোমাকে এই স্বপ্নে নিয়ে জীবনটা কাটিয়ে দিলাম। আর আমার হাতে বেশি সময় নেই, আমার হাতে আর বেশি সময় নেই, কারণ ভগবান যে স্বয়ং আমাকে নিতে এসেছে। তোমার মতন হিংস্র জানোর স্থান নরকে। সেই নরকটা আমার কাছে স্বর্গ হতে পারতো বহিনী শিখা। এই জীবনে যদি আমি তোমাকে পেতাম, তাই এই পবিত্র প্রজ্বলিত মা লক্ষ্মীকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব, আর তুমি হবে আমার সেই আগুন রাঙা ফাগুন বউ। তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না অগ্নিশ্বর। মনে রেখো তুমি সূর্যের দেশ থেকে আমি জন্মেছি। এই দু চোখে যেমন গঙ্গা বয়ে যায়, তেমনি বুকের মাঝে জমে থাকে দুরন্ত সুনামি। যে হাতে শাক বাজাই সন্ধ্যা প্রদীপ জ্বালি, সেই হাতে সাজানো হয় ধ্বংসের আগুন। আগুন আগুন আমাকে দেখে পিছিয়ে যায়, তাই তো সেটা আমি ভালো করেই জানি। অগ্নিশ্বর, এই জীবনে যখন আমি তোমাকে পেলাম না, তখন আমার এই বুকের আগুনে সব কিছু জ্বালিয়ে ছাই করে দেবো। আমার দিকে এগিয়ে আসবে না, আমার দিকে এগিয়ে আসবে না। ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও আমাকে। তোর আগুন নিয়ে খেলাটা এখানে বন্ধ করে দিলাম। মনে রাখিস, সব সময় ধর্মের জয় আর ধর্মের ক্ষয়। তাই তো সেই মন্ত্র যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভরতি ভবত অবুস্তলম তদতমনম সিদ্ধমঃ পরিত্রাণায় সাধনো বিনাশ্য নমস্তে কে হাঁটতে শিখিনি তুফান, তাই তুই সব থেকে আমার জীবনের পথের কাঁটা, আর সেই কাঁটাটা আজ আমি সরিয়ে ছাড়বো। তুফান, पहली जगह मैं तुम्हें कैसे बताऊं पहली जगह कि तुम मेरे लिए कौन। আমার মনকে মেরেছে, মার। তুই আমার জীবনটা নষ্ট করবি। বহিনী শিখার তুফানের হাত আমি এক করে দিলাম। আগুন রাঙা ফাগুন বউ।